নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আমাদের 2025 সালে বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ গ্রহের গোচর বা ট্রানজিট রয়েছে, সঞ্চার রয়েছে। তো তাদের মধ্যে একটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার। দেবগুরু বৃহস্পতি যিনি এখনও পর্যন্ত অবস্থান করছেন আমাদের বৃষ রাশিতে, তো আগামী 14ই মে 2025 সাল রাত্রির 2:30 অর্থাৎ সেটা 15 তারিখ পড়ে যাচ্ছে। তো এই দিন বৃহস্পতি তিনি বৃষ রাশি ত্যাগ করে আমাদের মিথুন রাশিতে প্রবেশ করবেন এবং পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাচ্ছি 18ই অক্টোবর, এটাও সেই রাত্রিরের দিকে, অর্থাৎ সেটাও 19 তারিখ পড়ে যাচ্ছে। তো 19শে অক্টোবর, 18-19 তারিখ এই অক্টোবর মাসের এই সময় এই দেবগুরু বৃহস্পতি আবার কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করবেন, যেটা তার তুঙ্গস্থ একটা রাশি, তুঙ্গস্থ ভাব হয় এখানে তার। এবং পরবর্তী সময় ডিসেম্বর মাসের 5 তারিখে তিনি রেট্রোগ্রেড অবস্থায়, অর্থাৎ বক্রী অবস্থায় তিনি পুনরায় এই মিথুন রাশিতে ব্যাক করবেন, ফিরে আসবেন। ফলে এই যে বৃহস্পতির যে সঞ্চার, এটা প্রত্যেকটি রাশির উপরে কিন্তু প্রভাব বিস্তার করবে, প্রভাব ফেলবে। তো সেই জন্য আমরা একটু জেনে নেব যে আগামী এই যে সময়টা আসতে চলেছে, এই যে বৃহস্পতি ট্রানজিট, তার ফল কী হতে চলেছে এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কী রকম তার প্রভাব কিন্তু দেখা যাবে। তবে সে বিষয়ে যাওয়ার আগে যেটা বলবো, যারা আমার নতুন দর্শক বন্ধু, যারা প্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছেন অথবা এই ভিডিওটিকে দেখছেন, এরকম ধরনের জ্যোতিষমূলক অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল বা কোনো আধ্যাত্মমূলক ভিডিও পেতে অথবা অকাল্ট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি পার্টিকুলারলি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। প্রথমে চলে আসবো মেষ রাশিকে নিয়ে। তো মেষ রাশির ক্ষেত্রে এই যে দেবগুরু বৃহস্পতি, তিনি হচ্ছেন নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি এবং তিনি প্রবেশ করতে চলেছেন তৃতীয় ভাবেতে, থার্ড হাউসে। তো এই সময় যেটা দেখা যাবে, যারা মেষ রাশির জাতক জাতিকায় রয়েছেন তাদের ক্ষেত্রে অদ্ভুত রকমের একটা এনার্জির অভাব দেখা যাবে। অনেকের ক্ষেত্রে দেখবেন খুব অলসতা বৃদ্ধি পাচ্ছে, একটা কুঁড়েমি ভাব, একটা লেথার্জিক ভাব, সেটা কিন্তু তাদের মধ্যে খুব প্রকটভাবে কিন্তু দেখা যাবে। এবং তার আগে এই যে মার্চ মাসের শেষের দিক থেকে তাদের সাড়ে সাতির একটা যে ফেজ, সেটাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ফলে এই যে সাড়ে সাতির ফেজ এবং তার উপরে এই যে বৃহস্পতি, তার যে এই যে তৃতীয় ভাবেতে সঞ্চার, সেখানে কিন্তু এই যে মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে অলসতা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। ফলে আপনারা দেখতে পাবেন আপনাদের যে হওয়া কাজ, আপনাদের হাতে নেওয়া কাজ বা প্রজেক্ট, প্রত্যেকটাই কিন্তু ডিলে হবে, অনেক বেশি সময় কিন্তু লাগবে। দেখবেন যে কাজটা হয়তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের হয়তো শেষ করার কথা ছিল, ডেলিভার করার কথা ছিল, সেটা করতে হয়তো আপনাদের অনেক বেশি সময় লাগছে। হয়তো কাজগুলো সেটা আপনারা ইচ্ছা করে বলুন বা অনিচ্ছাকৃতভাবেই বলুন, সেটা কিন্তু আপনাদের সেক্ষেত্রে ডিলে হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু সেখানে তৈরি হবে। আপনারা দেখবেন সেটাকে হয়তো পোস্টপোন করছেন, আপনারা হয়তো পিছিয়ে দিচ্ছেন। তো এইভাবে আপনাদের যে কাজগুলো সেটা কিন্তু অনেক বেশি স্লো ডাউন হয়ে যাবে। ফলে আপনাদের ক্ষেত্রে এই যে উন্নতিটা সেটা কিন্তু ব্যাহত হতে পারে। তো এক্ষেত্রে বলার যেটা, মেষ রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অলসতা ত্যাগ করে অনেক বেশি তাদেরকে অ্যাক্টিভ হতে হবে, অনেক বেশি হার্ডওয়ার্ক কিন্তু এই সময়টা তাদেরকে করতে হবে। এই সময়টা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা দেখতে পাবেন বিভিন্ন ধর্মীয় দিকে, আধ্যাত্মিক দিকে কিন্তু তাদের মন টানবে, সেই দিকে কিন্তু আপনাদের একটা টেন্ডেন্সি তৈরি হবে এই সমস্ত দিকগুলোতে যাওয়ার। ফলে এই সমস্ত বিভিন্ন রকম ধর্মীয় আচার অনুষ্ঠান বলুন বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠান বলুন, সেখানে আপনারা পার্টিসিপেট করবেন। অনেকের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন ধর্মীয় স্থানে, অনেক ক্ষেত্রে পুণ্যভূমিতে, কোনো তীর্থক্ষেত্রে আপনাদের কিন্তু ভ্রমণও হতে পারে। সেই যোগও কিন্তু এই যে বৃহস্পতি সঞ্চার, তার প্রভাবে কিন্তু দেখা যাবে। এছাড়া যেটা এখানে দেখা যাচ্ছে, এই সময় আপনাদের যারা ভাই বোন রয়েছে, মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের দেখবেন ভাই বোনেদের সাথে এই সময় সখ্যতা অনেক বৃদ্ধি পাচ্ছে, আপনাদের রিলেশনের যে জায়গা সেটা কিন্তু অনেক বেটার হচ্ছে। এছাড়া মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেস করেন, এই সময়টা দেখতে পাবেন আপনাদের বিজনেস কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করবে। আপনাদের যে বিজনেসের পরিধি, যে সার্কেল, সেটা কিন্তু বৃদ্ধি পাবে, নতুন নতুন ক্লায়েন্ট আপনারা পাবেন এবং এখান থেকে আয়ের যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেটার হবে। কারণ এইখানে যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতির এই যে তৃতীয় ভাবেতে প্রবেশ, সেখান থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সপ্তম, নবম এবং একাদশ ভাবেতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে। তো এখানে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, যারা হয়তো বিবাহিত, ম্যারিড লাইফ লিড করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গা, বন্ডিংয়ের যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা বেটার হবে এই সময়টা। এছাড়া আপনাদের যারা সোশ্যাল সার্কেল রয়েছে, আপনাদের যে সামাজিক যে পরিচিতি রয়েছে, সেগুলো কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের সুনাম বৃদ্ধি পাবে, যশ, প্রতিপত্তি, মান সম্মান এই সময় কিন্তু আপনাদের দেখবেন অনেকটা কিন্তু বেড়ে গেছে। এছাড়া
এখানে যেটা দেখা যাচ্ছে যে লাভ রিলেশনে যারা রয়েছেন, যারা হয়তো কোনো রকম কমিটেড রিলেশনশিপে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার, বৃহস্পতির এই সঞ্চার, সেটা কিন্তু খুব একটা শুভ ফলদায়ক হবে না। এই সময়টা তাদের রিলেশনের ক্ষেত্রে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস দেখা যাবে। এই সময়টা তাদের জন্য খুব একটা ফ্রুটফুল নয়। আগামী 19শে অক্টোবর যখন এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এই কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন এই সময়টা আপনারা দেখতে পাবেন আপনাদের যে ফ্যামিলি লাইফ সেটা কিন্তু যথেষ্ট ভালো যাবে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাও কিন্তু বেটার থাকবে ফ্যামিলি মেম্বারদের মধ্যে। এবং এই সময় ফ্যামিলিতে আপনাদের কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, কোনো পুজো পাঠ, কোনো বিশেষ আচার অনুষ্ঠান অথবা কারুর বিবাহ, এরকম ধরনের একটা কিন্তু যোগ সেখানে কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে ডিসেম্বর মাসে যখন এই বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় পুনরায় এই তৃতীয় ভাবেতে ব্যাক করছে, ফিরে আসছে, এই সময়টা দেখবেন আপনাদের ভাই বোনেদের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আবার ধীরে ধীরে খারাপের দিকে যাবে এবং সম্পর্কের মধ্যে তিক্ততা অনেক কিন্তু বৃদ্ধি পাবে। এই সময়টা আপনারা দেখতে পাবেন যে আপনারা যারা চাকরি করছেন কর্মস্থলেতে আপনাদের যারা কলিগস যারা রয়েছে, যারা আপনাদের সহকর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো ব্যবহার আপনারা পাবেন না। অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন আপনারা অফিস পলিটিক্স কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে, সেই রকম কিন্তু একটা যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া এই সময়টা দেখবেন আপনাদের খরচ খরচাগুলোও কিন্তু বৃদ্ধি পাবে। তো এখানে বলবো মেষ রাশিকে, মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, সম্ভব হলে প্রত্যেক দিন আপনারা চন্দনের সাথে, শ্বেত চন্দনের সাথে হলুদ এবং কেশর এগুলো মিশিয়ে আপনারা তিলক ধারণ করতে পারেন। যদি রোজ সম্ভব না হয়, অন্তত বৃহস্পতিবার দিন আপনারা সেটা করতে পারেন। এবং তার সাথে যদি আপনারা বিষ্ণু বা নারায়ণের পুজো করেন, তাকে যদি চন্দন মাখিয়ে যদি তুলসী পাতা আপনারা অর্পণ করেন, সেটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো ফল দিতে পারে। তো আপনারা এটা করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের যে প্রবলেমগুলো ছোটোখাটো যেগুলো থাকবে সেগুলো আপনারা খুব ইজিলি ওভারকাম করতে পারবেন। তো এরপরে আমি চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে বৃষ রাশি। তো বৃষ রাশির ক্ষেত্রে আমাদের এই যে দেবগুরু বৃহস্পতি, তিনি অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি এবং সেখান থেকে তিনি আগামী এই যে সময়টা সেখানে তিনি প্রবেশ করছেন দ্বিতীয় ভাবেতে। তো এই সময়টা বৃষ রাশির জন্য কিন্তু যথেষ্ট একটা ভালো সময়, কারণ এই সময়টা আপনারা দেখতে পাবেন যারা বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনাদের যে কথাবার্তা, আপনাদের যে কথাবার্তার ধরন সেটা কিন্তু অনেকটা বদলে যাবে। দেখবেন আপনার চারপাশের যে মানুষগুলো আপনার কথাকে দেখবেন অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, অনেক মনোযোগ দিয়ে শুনছে। এবং শুধু তাই না, অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন অনেক মানুষ হয়তো আপনার চেনা পরিচিত, আপনাদের সার্কেলের মধ্যে প্রচুর মানুষ হয়তো তাদের যে ব্যক্তিগত সমস্যার কথা বা কোনো প্রবলেমের কথা আপনাদেরকে এসে বলছেন, আপনাদের থেকে হয়তো কোনো সাজেশন চাইছেন, কোনো অ্যাডভাইস চাইছেন। তো এরকম ধরনের একটা যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই সময়টা আপনাদের মান সম্মান, আপনাদের পরিচিতি, আপনাদের যে সুনাম সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এই সময়টা অনেকের ক্ষেত্রে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন দেখতে পাবেন সেভিংস করতে, অর্থাৎ টাকা জমাতে কিন্তু অনেকটা প্রবলেম হবে। অনেক ক্ষেত্রে দেখতে পাবেন বাজেটের বাইরে হয়তো আপনাদের অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে, যতটা হয়তো ভেবেছিলেন তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে, বাজে খরচার পরিমাণ বাড়ছে বা কোনো না কোনোভাবে হয়তো টাকাটা ড্রেনেজ হয়ে যাচ্ছে। ফলে সেভিংস করতে বা টাকাটা জমাতে, সঞ্চয় করতে কিন্তু অনেকের ক্ষেত্রে এই সময়টা একটু অসুবিধা হবে। কারণ এই যে সময়টা, এই সময় যে বৃহস্পতি আপনাদের যে দ্বিতীয় ভাবেতে অবস্থান করবে, সেখান থেকে সে ষষ্ঠ, অষ্টম এবং দশম ভাবেতে তার প্রভাব বিস্তার করবে সব থেকে বেশি। তবে এখানে ভালো জায়গা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হয়তো কোনো পৈতৃক সূত্রে প্রাপ্ত কোনো বিজনেস চালাচ্ছেন, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে হয়তো কোনো পরিবারের কোনো বিজনেস, পারিবারিক কোনো ফ্যামিলি বিজনেস রয়েছে, সেটা হয়তো পেয়েছেন, সেটাকে হয়তো তারা চালাচ্ছেন বা এরকম কোনো কোম্পানি চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ফ্রুটফুল। এই সময়টা খুব ভালো একটা সময়, যখন দেখতে পাবেন আপনাদের এই বিজনেস যথেষ্ট পরিমাণে গ্রো করছে, যথেষ্ট উন্নতি কিন্তু এই সময় হবে। আপনাদের যে সার্কেল সেটা বৃদ্ধি পাবে এবং ইনকাম ফ্লোটাও কিন্তু আপনাদের বাড়বে এবং প্রফিট মার্জিনটাও কিন্তু তার সাথে সাথে বৃদ্ধি পাবে। তো এই সময়টা তাদের জন্য যথেষ্ট কিন্তু একটা ভালো সময়। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। দেখবেন এই সময়টা অনেকের ক্ষেত্রে হয়তো ইনক্রিমেন্ট হচ্ছে, অনেকের ক্ষেত্রে হয়তো ভালো পজিশন পাচ্ছে, বা যারা হয়তো নিউ কামার্স, যারা হয়তো নতুন চাকরি খোঁজবার চেষ্টা করছেন, এই সময়টা তাদের চাকরির যোগ্য কিন্তু থাকছে। এর পাশাপাশি যারা হয়তো জব চেঞ্জ করবার কথা ভাবছিলেন, সুইচ করবার কথা ভাবছিলেন, এই সময় আপনারা কিন্তু কোনো ভালো অপরচুনিটিস পেতে পারেন। এছাড়া যেটা এখানে দেখা যাচ্ছে, এই সময় যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও ধর্মীয় এবং আধ্যাত্মিক দিকে কিন্তু বেশ মন টানবে। এই সময় দেখবেন বিভিন্ন রকম ধর্মীয় আচার অনুষ্ঠান বা আধ্যাত্মিক আচার অনুষ্ঠানে আপনারা পার্টিসিপেট করছেন এবং সেখান থেকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, একটা মানসিক শান্তি কিন্তু আপনারা পাবেন। এছাড়া যাদের ক্ষেত্রে হয়তো ইনলজ রয়েছেন, সেক্ষেত্রে দেখবেন ইনলজ যারা রয়েছে তাদের সাথে সম্পর্কটা অনেক বেটার হচ্ছে, তাদের থেকে কোনো রকম হেল্পও কিন্তু এই সময়টা আপনারা পেতে পারেন। অক্টোবর মাসে যখন এই বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, তবে সেই সময়টা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন বৃষ রাশির ক্ষেত্রে কোনো পুণ্য স্থানে, কোনো আধ্যাত্মমূলক স্থানে, কোনো ধর্মীয় স্থানে, কোনো একটা তীর্থক্ষেত্রে, এরকম ধরনের জায়গাতে আপনাদের কিন্তু ভ্রমণের যোগ কিন্তু থাকছে।
এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে যখন এই যে বৃহস্পতি বক্রী অবস্থায় আবার মিথুনেতে প্রবেশ করবে, এই সময়টা আপনারা দেখতে পাবেন যে প্রথম অবস্থাতে আপনাদের কথাবার্তাকে মানুষ যতটা গুরুত্ব দিয়ে শুনছিল, যতটা ইম্পর্টেন্স দিচ্ছিল, আপনাদের থেকে হয়তো অ্যাডভাইস সাজেশন চাইছিল, এই কথাবার্তাটাই অনেকের ক্ষেত্রে কিন্তু শত্রু হয়ে দাঁড়াবে। দেখবেন হঠাৎ করে আপনারা হয়তো অসংযত অসংলগ্ন কথাবার্তা আপনাদের মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, ফলে আপনাদের পার্সোনাল লাইফে, আপনাদের ফ্যামিলি লাইফে, আপনাদের প্রফেশনাল জায়গাতে, কাজের ক্ষেত্রে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনাদেরকে অনেক প্রবলেম কিন্তু ফেস করতে হবে। তো সেই যে সময়টার জন্য বলবো যে নিজের কথাবার্তাগুলোকে একটু সংযত করা এবং একটু ভাবনা চিন্তা করে কথা বলা, এটা কিন্তু আপনাদের জন্য অত্যাবশ্যক। হ্যাঁ, এই দিকটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এই সময়টা দেখতে পাবেন যে ফ্যামিলিতে কারুর বিয়ে হতে পারে বা কোনো নতুন সদস্য আসতে পারে, সেটা বিয়ের মাধ্যমে হতে পারে বা কোনো নতুন জন্ম কারুর হতে পারে, এই সময়টা কিন্তু যোগ থাকছে। তবে এই সময়টা ডিসেম্বর মাসের সময়টা বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন সেভিংস করতে কিন্তু বেশ প্রবলেম হবে এবং তাদের ক্ষেত্রেও খরচাটা কিন্তু বাড়বে। তো বৃষ রাশির ক্ষেত্রে আপনারা কি করবেন? বৃষ রাশির ক্ষেত্রে বলবো যে আপনারা স্নান সেরে প্রত্যেক বৃহস্পতিবার কোনো অশ্বত্থ গাছের নিচে জল প্রদান করুন, সেটা আপনাদের জন্য সবথেকে ভালো। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা জল প্রদান করছেন কোনো রকমভাবে অশ্বত্থ গাছকে স্পর্শ করবেন না। স্নান সেরে উঠে কোনো পাত্রে করে জল তার গোড়াতে আপনারা প্রদান করতে পারেন, সেটাই আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল দেয়। চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশিকে নিয়ে। তো মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম এবং দশম ভাবের অধিপতি হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি, এবং তিনি প্রবেশ করতে চলেছেন হচ্ছে রাশিতে, অর্থাৎ রাশিতেই তিনি অবস্থান করবেন এবং সেখান থেকে পঞ্চম, সপ্তম এবং নবম ভাবের ওপর সবথেকে বেশি তিনি প্রভাব বিস্তার করবেন। তো মিথুন রাশির ক্ষেত্রে যারা বিবাহিত রয়েছেন, যারা ম্যারিড লাইফ লিভ করছেন, ম্যারিড কাপলস রয়েছেন, যারা হয়তো ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নিতে চাইছেন, তাদের জন্য এই সময়টা খুবই একটা শুভ এবং সাপোর্টিভ সময়। এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। এছাড়া যাদের ক্ষেত্রে হয়তো অলরেডি সন্তান রয়েছে, আপনারা দেখতে পাবেন এই সময় সন্তান বিষয়ক কোনো সুখবর আপনারা পেতে পারেন। সন্তানের প্রভূত উন্নতি কিন্তু এই সময় হবে। দেখবেন লেখাপড়ার ক্ষেত্রে বলুন বা স্পোর্টসে বলুন বা যে ফিল্ডে রয়েছেন, সেক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের কিন্তু যারা সন্তান রয়েছে তারা কিন্তু অনেক বেশি উন্নতি করছে, তারা রেজাল্টটা অনেক কিন্তু বেটার করছে, সেই যোগটা কিন্তু এখানে থাকছে। এছাড়া যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এই সময়টা অনেক ভালো, একাডেমিক লাইফের জন্য এই সময়টা আগামী সময় যথেষ্ট ভালো এবং সাপোর্টিভ হতে চলেছে। তো এই সময়টাকে বলবো কাজে লাগাতে। আপনারা অনেক বেশি হার্ডওয়ার্ক করুন, দেখবেন আপনাদের রেজাল্টটা কিন্তু অনেক বেটার হবে যারা পড়াশোনা করছেন, মিথুন রাশির জাতক জাতিকা। এছাড়া যারা বিয়ে করতে চাইছেন, যারা হয়তো কোনো লং টার্ম রিলেশনশিপে রয়েছেন, অথবা যারা হয়তো দেখে শুনে অ্যারেঞ্জ ম্যারেজই করতে চাইছেন বা এরকম ধরনের সেটেল করতে চাইছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট শুভ সময় এবং সাপোর্টিভ সময়। তো এই সময়টাকে তারা কিন্তু কাজে লাগাতে পারেন। এই সময় কিন্তু আপনাদের বিয়ের যোগ থাকছে। এবং দেখবেন বিভিন্ন ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে যে কোনো দিক থেকে বলুন, সেটা ফাইন্যান্সিয়াল দিক বলুন বা পার্সোনাল লাইফ বলুন, যে কোনো রকম প্রবলেম তুলনামূলকভাবে কিন্তু এই সময়টা তাদেরকে কম ফেস করতে হবে। যে কোনো মানুষের ক্ষেত্রেই কোনো না কোনো একটা মাথার মধ্যে ছোটোখাটো টেনশন বলুন, একটা চিন্তাভাবনা, সেটা কিন্তু থাকেই। কিন্তু আগামী এই যে বৃহস্পতির সঞ্চার, সেটা তাদের মধ্যে এই যে দুশ্চিন্তা বলুন বা একটা টেনশন বলুন, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেবে। অনেকটা ফ্রি মাইন্ডে কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকারা আগামী সময়টা থাকবেন। যারা বিজনেস করছে তাদের জন্য কিন্তু এই সময়টা মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো। এই সময়টা আপনারা দেখতে পাবেন আপনাদের বিজনেস কিন্তু যথেষ্ট গ্রো করবে, তার যে সার্কেল, তার যে পরিধি, সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের ইনকাম, আপনাদের প্রফিট, সেটাও কিন্তু বাড়বে। তো এই সময়টা যারা হয়তো নতুন কোনো বিজনেস ভেঞ্চার খুলতে চাইছেন, তারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন, বা যারা হয়তো এক্সিস্টিং বিজনেসের পাশাপাশি অন্য আর একটা বিজনেস খুলতে চাইছেন বা কোনো ব্রাঞ্চ আউট করতে চাইছেন, এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন। এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট শুভ ফলদায়ক হতে চলেছে। এবং এই সময়টা ওভারঅল যদি দেখা যায় মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট একটা ভালো সময় হতে চলেছে। আর্থিক দিক থেকে তাদের দেখবেন অনেক বেশি টেনশন ফ্রি থাকছেন। আর্থিক উন্নতির যে জায়গা, আর্থিক আয়ের যে জায়গা, সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং স্মুথ থাকবে আগামী সময়টা। এছাড়া যেটা দেখা যাচ্ছে অক্টোবর মাসে কর্কট রাশিতে যখন এই বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন, যে কোনো ধরনের মানিটারি প্রবলেম, যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল প্রবলেম, সেটা কিন্তু এই বৃহস্পতি দূর করে দেবে। অনেকের ক্ষেত্রে হয়তো দেখবেন অনেকে ঋণের দায়ে হয়তো জর্জরিত হয়ে রয়েছেন, হয়তো দেনাতে তারা ডুবে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। বৃহস্পতির কী পায়, তারা কিন্তু সেই যে দেনা বলুন বা যে ঋণ বলুন, সেটা থেকে কিন্তু তারা মুক্তি পাবে, সেটা কিন্তু তারা পরিশোধ করতে পারবে, সেই জায়গাটা কিন্তু থাকছে। তো আর্থিক দিক থেকে অক্টোবর মাসের পর থেকে যে সময়টা, সেটা কিন্তু অনেক বেটার, আরও বেশি ভালো কিন্তু সেখানে রেজাল্ট পাওয়া যাবে। এবং এই সময়টা
মিথুন রাশির ক্ষেত্রে সেভিংসও ভালো হবে। যারা হয়তো টাকা পয়সা দেখছিলেন হয়তো জমাতে পারছেন না, কোনো কারণে হয়তো সেই টাকা পয়সা হয়তো হাত থেকে বেরিয়ে যাচ্ছে বা খরচ খরচা বেশি হয়ে যাচ্ছে, এই যে সময়টা দেখতে পাবেন আপনাদের সেভিংসের যে জায়গাটা সেটাও কিন্তু বেটার হবে। এবং অনেকের ক্ষেত্রে এই সময়টা সম্পত্তিও কিন্তু তৈরি হবে, অর্থাৎ কেউ হয়তো জমি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন, অথবা কোনো রকম কোনো ভেহিকেলস, মেবি 4 হুইলার 2 হুইলার, সেটাও কিন্তু এটা সম্ভব এই সময়টাতে সেই শুভযোগটা কিন্তু থাকছে। এবং ডিসেম্বর মাসে যখন বক্রী অবস্থায় এই বৃহস্পতি আবার এই রাশিতে অবস্থান করবে, ব্যাক করবে, ফিরে আসবে, এই সময়টা মিথুন রাশির জাতক জাতিকাকে নিজের হেলথের দিকে বেশি নজর দিতে হবে। কারণ এই সময় হেলথের কোনো রকম প্রবলেম হতে পারে, হেলথ ইস্যুস তৈরি হতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং চেষ্টা করবেন নিজেকে একটু মেনটেন করার, একটু হেলদি লাইফস্টাইল যদি আপনারা মেনটেন করতে পারেন সেটা আপনাদের জন্য বেটার হবে। এবং এই সময়টা, এই যে বললাম যে অবস্থায় ডিসেম্বর মাসে বক্রী অবস্থায় যখন বৃহস্পতি থাকছে, এই সময়টা বিবাহিত লাইফেও কিন্তু বেশ কিছু প্রবলেম আপনাদেরকে ফেস করতে হতে পারে। এছাড়া বিজনেসেও কিছু প্রবলেম কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে। তো সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। তো এই ক্ষেত্রে বলবো মিথুন রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন, আপনারা প্রত্যেক দিন বিষ্ণু বা নারায়ণের পুজো করুন এবং তাকে শ্বেত চন্দন দিয়ে তুলসী পত্র, সেটা তুলসী পাতা, সেটা তাদেরকে অর্পণ করুন। সেটা আপনার জন্য একটা ভালো ফল দেবে। এবং তার পাশাপাশি শ্বেত চন্দনের সাথে কেসের, হলুদ এগুলো মিশিয়ে আপনারা যদি তিলক ধারণ করেন, যদি রোজ সম্ভব না হয় বৃহস্পতিবার করতে পারেন সেটাও ভালো, এগুলো আপনারা করতে পারেন। এর পাশাপাশি যারা ব্রাহ্মণ রয়েছে, যারা হয়তো ধর্মীয় আধ্যাত্মিক জীবন যাপন করছেন, এই সমস্ত ফিল্ডে রয়েছেন, তাদেরকে যদি আপনারা দান ধ্যান করেন, সেটাও আপনাদেরকে কিন্তু ভালো রেজাল্ট দেবে। তো আপনারা এগুলো করতে পারেন, এটা আপনাদের জন্য বেটার হবে। তো এই গেল হচ্ছে মিথুন রাশি। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে কর্কট রাশি। তো কর্কট রাশির ক্ষেত্রে এই যে বৃহস্পতি একটা শুভ প্ল্যানেট এবং খুব ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট, তিনি হচ্ছেন ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি এবং তিনি প্রবেশ করতে চলেছেন দ্বাদশ ভাবেতে। তো এই সময়টা দেখতে পাবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যে সমস্ত কর্মগুলো, সমাজসেবামূলক কাজ, সামাজিক কাজ, চ্যারিটেবল ওয়ার্ক এবং তার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় দিক, আধ্যাত্মিক দিক, এই সমস্ত দিকগুলোতে তাদের মন বেশি টানবে। এই সময় এই সমস্ত কাজে আপনারা বেশি ইনভলভ হবেন। এর পাশাপাশি কোনো পুণ্য স্থানে, কোনো তীর্থস্থানে আপনাদের ভ্রমণ হতে পারে এবং এই জিনিসগুলোর জন্য আপনাদের টাকাও ব্যয় হবে, অর্থও কিন্তু সেখানে ব্যয় হবে। তবে এখান থেকে আপনারা একটা খুব মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু আপনারা লাভ করবেন, একটা মানসিক শান্তি আপনারা কিন্তু পাবেন, যেটা অর্থের মূল্যতে হয়তো বিচার করা সেইভাবে যাবে না, তবে সেটা আপনারা নিজেরা রিয়েলাইজ করতে পারবেন। তো সেই সময়টা কিন্তু থাকছে। এবং এই সময়টা কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সামাজিক পরিচিতি অনেক বৃদ্ধি পাবে। এই সময় দেখবেন আপনাদের যে সোশ্যাল সার্কেল সেটা বৃদ্ধি পাচ্ছে, আপনাদের পরিচিতি, আপনাদের সুনাম, আপনাদের মান সম্মান সেটা কিন্তু বৃদ্ধি পাবে এই সময়। এই সময় কর্কট রাশি যারা জাতক জাতিকা রয়েছেন অনেকের ক্ষেত্রে এই সময় খুব লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, কোনো দূরবর্তী জায়গাতে ভ্রমণ হতে পারে এবং শুধু তাই না, অনেকের ক্ষেত্রে বিদেশ ভ্রমণও হতে পারে। বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রার যোগ কিন্তু এই সময় থাকছে। তো যারা পড়াশোনার জন্য বলুন, কোনো প্রফেশনাল কোর্সের জন্য বলুন বা কাজের জন্য হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। এই সময়টা আপনাদের জন্য কিন্তু অনেক বেশি সাপোর্টিভ থাকবে, শুভ থাকবে। এই সময়টাকে আপনারা কাজে লাগান, কারণ এই যে বৃহস্পতির সঞ্চার, এইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সমস্ত দিকগুলোতে অনেকটা হেল্প করবে। তবে এখানে যেটা বলার, যে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদেরকে বলবো বিশেষ করে নিজের হেলথের দিকে এই সময়টা বিশেষ করে নজর দিতে হবে, কারণ বৃহস্পতি এই সময় চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ভাবের উপর সবথেকে বেশি এখানে প্রভাব বিস্তার করবে। ফলে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হেলথ ইস্যুস তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে পেটের সমস্যা। অনেকের ক্ষেত্রে দেখবেন এই সময় ডাইজেস্টিভ প্রবলেম শুরু হচ্ছে, পেটের বিভিন্ন রকম সমস্যা শুরু হচ্ছে, তার সাথে সাথে ওয়েট বেড়ে যাওয়া, শরীরে মেদের পরিমাণ, চর্বির পরিমাণ বেড়ে যাওয়া, ফ্যাটের পরিমাণ বেড়ে যাওয়া, কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইড এরকম ধরনের জিনিসগুলো বৃদ্ধি পাবে, ওবেসিটি তৈরি হবে। তো এই রকম ধরনের টেন্ডেন্সি কিন্তু কর্কট রাশির মধ্যে তৈরি হবে এবং বিশেষ করে যাদের হয়তো অলরেডি এরকম ধরনের কোনো হেলথ ইস্যুস রয়েছে বা হার্টের প্রবলেম রয়েছে এই সমস্ত কারণের জন্য, তাদের ক্ষেত্রে এই সময়টা অনেক বেশি সচেতন হতে হবে। তো আপনারা এই সময়টা একটু অ্যাক্টিভ থাকুন, যদি আপনারা একটু ওয়ার্কআউট করতে পারেন, একটু যোগা প্রাণায়াম করেন বা নিজে একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। এবং তার সাথে একটা হেলদি ফুড হ্যাবিট তৈরি করাটাও কিন্তু জরুরি, কারণ এই যে বৃহস্পতির সঞ্চার, এটা আপনাদের জন্য একদিকে যেমন খুব শুভ ফলদায়ক, এটা আপনাদেরকে একটা বেটার লাইফ দেবে, রেজাল্ট দেবে, তার পাশাপাশি হেলথ ইস্যুস কিন্তু তৈরি করবে। তো সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে এই সময়
ফ্যামিলি লাইফ কিন্তু যথেষ্ট ভালো যাবে কর্কট রাশির ক্ষেত্রে, এবং দেখবেন ফ্যামিলি মেম্বারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অনেক বেটার। যে কোনো প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্যামিলির সাপোর্টটা কিন্তু আপনারা পাচ্ছেন, এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যেও হারমোনিটা অনেক বেটার থাকবে। তবে অক্টোবর মাসে বৃহস্পতি যখন কর্কট রাশিতে অবস্থান করবে, তখন দেখবেন যে এই সমস্ত দিকগুলো, অর্থাৎ আর্থিক দিক থেকে বলুন, পড়াশোনার দিক থেকে বলুন, ম্যারিড লাইফের দিক থেকে বলুন, ফ্যামিলি লাইফের দিক থেকে বলুন, প্রত্যেকটা দিকে এই যে ভালো রেজাল্টটা আপনারা অনেক বেশি পরিমাণে পাবেন। তো এই সময়টা আপনাদের জন্য অতিরিক্ত একটা কী বলবো, একটা বোনাসের মতো হতে চলেছে। তো এই সময়টা আপনারা যদি কাজে লাগান, সেটা আপনাদের জন্য একটা ভালো হতে পারে। এবং পরবর্তী সময় ডিসেম্বর মাসে যখন এই বৃহস্পতি রেট্রোগ্রেড করে আবার এই মিথুন রাশিতে প্রবেশ করবে, এই সময়টা কিন্তু আপনাদের হেলথ এর যে জায়গাটা, সেটা কিন্তু অনেক বেশি ডিটোরিয়েট করবে। যেটা আমি হেলথ ইস্যু নিয়ে কথা বলছিলাম, যে শারীরিক সমস্যা তৈরি হতে পারে ডিসেম্বরের পরবর্তী সময়। এই যে যখন বৃহস্পতি রেট্রোগ্রেড করবে, এই সময়টা এইরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। অনেকের ক্ষেত্রে দেখবেন অনেক পুরনো রোগ বা অনেক পুরনো হেলথ ইস্যুস যেটা হয়তো ছিল, সেটা কাম ব্যাক করতে পারে, আবার ফিরে আসতে পারে, বা অলরেডি যাদের ক্ষেত্রে হয়তো এরকম ধরনের সমস্যা রয়েছে, সেটা বাড়াবাড়ি পর্যায়ে কিন্তু যেতে পারে। তো এই সময়টা নিজেকে একটু চেক আপে রাখা, একটু হেলদি লাইফস্টাইল যদি আপনারা মেনটেন করেন, সেটা আপনাদের জন্য বেটার হয়। এবং এই সময়টা দেখতে পাবেন আপনাদের খরচ খরচাও কিন্তু বাড়বে এই ডিসেম্বর অনওয়ার্ডস যে সময়টা। তো সেই সময়টা আপনাদেরকে একটু দেখে বুঝে কিন্তু চলতে হবে। তো এক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদেরকে বলবো প্রত্যেক বৃহস্পতিবার আপনারা যদি নিরামিষ খান, আপনাদের জন্য সবথেকে ভালো। এর পাশাপাশি আপনারাও নারায়ণ এবং বিষ্ণুর সেবা করুন, সেটা বৃহস্পতিকে তুষ্ট করার খুব একটা ভালো রেমেডি। সেটা আপনারা যদি করতে পারেন, সেটা আপনাদের জন্য বেটার হয়, সেটা আপনারা করুন। তো চলে আসবো পরবর্তী রাশিতে। পরবর্তী রাশি হচ্ছে আমাদের সিংহ রাশি। তো সিংহ রাশির ক্ষেত্রে এখানে বৃহস্পতি হচ্ছেন পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি, এবং তিনি প্রবেশ করতে চলেছেন একাদশ ভাবেতে। তো এই যে বৃহস্পতির সঞ্চার, সেটা আমাদের যে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দিতে চলেছে আগামী সময়। কারণ এই সময় দেখতে পাবেন সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে যে কোনো কাজে তাদের সাকসেস রেট অনেক বেশি থাকবে। যে কোনো কাজে সাকসেস পাওয়ার এই একটা সময়, যে কোনো কাজে আপনারা হাত দেবেন, দেখবেন আপনারা ঠিকঠাক মতো সেটাকে কমপ্লিট করতে পারছেন, এবং সেখান থেকে একটা ভালো গেইন আপনারা কিন্তু করতে পারেন। এই সময়টা আপনাদের আয় বৃদ্ধি পাবে, ইনকাম ফ্লো বাড়বে, এবং তার পাশাপাশি নতুন আয়ের কোনো পথ তৈরি হতে পারে, নতুন কোনো ইনকাম সোর্স আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। বৃহস্পতি এই সময় তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ভাবের উপর সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে। ফলে বিজনেসের পাশাপাশি যারা চাকরি করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। এই সময়টা আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে, এই সময়টা কোনো ভালো পোস্ট আপনারা পেতে পারেন। অনেকের ক্ষেত্রে হয়তো একটু ট্রান্সফার হতে পারে, তবে সেটাও আপনার কিন্তু বেটারমেন্টেরই হবে। তো এই সময়টা তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেশ ভালো। এই সময়টা দেখতে পাবেন আপনাদের বিজনেস যথেষ্ট গ্রো করবে, এবং যথেষ্ট প্রফিট কিন্তু আপনারা সেখান থেকে লাভ করবেন। যারা বিয়ে করতে চাইছেন, যারা সেটেল করতে চাইছেন, যারা সিংহ রাশির জাতক জাতিকা, তাদের জন্য এই সময়টা যথেষ্ট সাপোর্টিভ থাকছে। তো এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। এবং যারা হয়তো অলরেডি কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছেন, লাভ রিলেশনশিপে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গা বা নিজেদের মধ্যে যে একটা হারমোনি, সেটা কিন্তু যথেষ্ট বেটার থাকবে। বন্ডিংটা কিন্তু অনেক বেটার থাকবে এই সময়। এবং এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, সিংহ রাশির ক্ষেত্রে যারা হয়তো বিবাহিত কাপল যারা রয়েছেন, ম্যারিড কাপল যারা হয়তো ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, সন্তান নিতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টা সন্তান যোগ কিন্তু থাকছে। তো যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। এটা কিন্তু খুব শুভ এবং সাপোর্টিভ সময় আপনাদের জন্য। এছাড়া যারা স্টুডেন্ট রয়েছে, যারা লেখাপড়া করছেন, একাডেমিক লাইফ লিড করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। এই সময়টা আপনারা অনেক বেটার রেজাল্ট কিন্তু আপনারা গেইন করবেন। তো আপনারা এই সময়টা যদি আপনারা একটু হার্ডওয়ার্ক করেন, আপনারা যদি একটু বেশি করে এফর্ট দেন, দেখবেন আপনাদের রেজাল্টটা কিন্তু অনেক বেটার হচ্ছে। তো সেই সময়টাকে আপনারা কাজে লাগান। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, এখানে অনেকের ক্ষেত্রে এই সময় প্রপার্টি তৈরি হতে পারে, অর্থাৎ কোনো রকম কোনো জমি কেনা বা বাড়ি কেনা বা কোনো রকম কোনো অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট কেনা, এই সমস্ত যোগগুলো কিন্তু এই সময়টা আগামী যে সময়, সে সময় থাকছে সিংহ রাশির জন্য। তো এই সময়টাতে আপনারা যদি এরকম কিছু কেনবার যদি প্ল্যানিং থেকে থাকে, তো এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। এছাড়া এর পাশাপাশি যদি আপনারা কোনো গাড়ি কিনতে চান, কোনো ভেহিকলস কিনতে চান, সেটাও কিন্তু এই সময় আপনারা করতে পারেন। এটা কিন্তু যথেষ্ট শুভ একটা সময়। তবে আগামী অক্টোবর মাসে যখন এই বৃহস্পতি আমাদের কর্কট রাশিতে বক্রী অবস্থাতে প্রবেশ করবে, তো এখানে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে হেলথ ইস্যুস কিন্তু তৈরি হবে। তো নিজের শরীরের দিকে, নিজের হেলথের দিকে কিন্তু এই সময় নজর দিতে হবে, যারা আমাদের সিংহ রাশির জাতক জাতিকায় রয়েছেন।
এবং পরবর্তী সময় আপনারা দেখতে পাবেন এই যে শারীরিক সমস্যার পাশাপাশি এই সময় আপনাদের খরচাগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, বাজে খরচা অনেক বৃদ্ধি পাবে, অনেক ক্ষেত্রে হয়তো আনপ্ল্যান্ডভাবে আপনাদের টাকা পয়সা কিন্তু বেরিয়ে যেতে পারে অক্টোবর অনওয়ার্ডস এই সময়টা। এবং পরবর্তী সময় ডিসেম্বর মাসে যখন এই বৃহস্পতি রেট্রোগ্রেড করছে এবং রেট্রোগ্রেড করে একাদশ ভাবেতে থাকছে, এই সময় দেখতে পাবেন আপনাদেরকে টাকা ইনকাম করার জন্য, আপনাদেরকে কাজ কমপ্লিট করার জন্য অনেক বেশি হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে। তো এই সময়টা অনেক বেশি এফর্ট দরকার সিংহ রাশির জন্য। এবং এই সময়টা আপনারা দেখতে পাবেন যে কোনো কাজ আপনারা হাতে নিচ্ছেন ডিসেম্বর অনওয়ার্ডসের সময়টা, যে কোনো প্রজেক্ট আপনারা হাতে নিচ্ছেন সেগুলো সব কিন্তু স্লো ডাউন হয়ে যাবে, অনেকটা গতি তার কিন্তু নেমে যাবে, উন্নতিটাও আপনাদের কিন্তু ব্যাহত হবে। তো এই সময়টা আপনাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে ডিসেম্বর অনওয়ার্ডস এই যে সময়টা। এবং পরবর্তী সময়ে যখন রেট্রোগ্রেড অবস্থা যখন পরিসমাপ্তি ঘটবে বৃহস্পতি, তারপর থেকে কিন্তু আপনারা আবার ভালো রেজাল্ট পেতে শুরু করবেন। তো এই ক্ষেত্রে বলবো সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতিবার আপনারা নিরামিষ আহার করুন, সেটা আপনাদের জন্য সবথেকে ভালো। এর পাশাপাশি যেটা বলেছিলাম যে হলুদ, চন্দন এবং কেশর মিশিয়ে যদি আপনারা রেগুলার তিলক পড়তে পারেন কপালে সেটা ভালো, নাহলে অন্তত যদি আপনারা বৃহস্পতিবার দিন সেটা পড়েন স্নান সেরে, সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো। এর পাশাপাশি আপনারা কোনো ব্রাহ্মণকে বা যারা পুজো পাঠ করেন এরকম মানুষকে যদি দান ধ্যান করেন সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হবে। তো এই গেল হচ্ছে সিংহ রাশি। চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে কন্যা রাশি। তো কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি হচ্ছে এই বৃহস্পতি, খুব ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট, এবং আগামী সময় তিনি প্রবেশ করতে চলেছেন দশম ভাবেতে। তো এই ক্ষেত্রে দেখা যাবে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন অনেকের ক্ষেত্রে কর্মস্থানে কোনো প্রবলেম কিন্তু এই সময় দেখা দিতে পারে, কোনো রকম প্রবলেম আপনাদেরকে ফেস করতে হতে পারে। এবং এই সময় কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অনেকের ক্ষেত্রে দেখবেন আপনাদের হঠাৎ করে কনফিডেন্স লেভেলটা যেন বেড়ে গেছে, ওভার কনফিডেন্স হয়ে যাওয়ার একটা কিন্তু প্রবণতা এই সময় দেখা যাবে। ফলে অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, অনেকের ক্ষেত্রে আপনাদের হাতে নেওয়া কাজ বা প্রজেক্টগুলো স্লো ডাউন হয়ে যেতে পারে, আটকে যেতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে মেনটেন করে চলতে হবে, ওভার কনফিডেন্স না হয়ে এই সময়টা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। এবং যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করে আপনাদেরকে কিন্তু সেই সিদ্ধান্তটা নিতে হবে। তবে এই সময় দেখা যাবে যাদের মধ্যে আপনারা যদি একটু হার্ডওয়ার্ক করেন, একটু যদি প্ল্যান করে চলেন, এই সময়টা আপনারা একটা প্রপার্টি তৈরি করতে পারেন, আপনারা ভালো সেভিংস কিন্তু এই সময়টা করতে পারবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা। কারণ বৃহস্পতি এই সময় সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ ভাবের উপরে। ফলে এই সময় কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে সঞ্চয় করার প্রবণতা বাড়বে। যারা হয়তো টাকা পয়সা সেইভাবে জমাতে পারতেন না, তাদের মধ্যেও দেখা যাবে তাদের মধ্যে একটা সঞ্চয় করার একটা টেন্ডেন্সি তৈরি হবে। তো এই সময়টা কিন্তু সেদিক থেকে কিন্তু খুব ভালো। তো এই সময়টা আপনাদের সেভিংস হবে এবং প্রপার্টি তৈরি হতে পারে, অর্থাৎ কোনো রকম কোনো জমি বাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, এরকম ধরনের যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। তো যাদের এরকম একটা প্ল্যানিং রয়েছে তারা কিন্তু এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন, এটা বেটার হবে। এবং পরবর্তী সময়ে দেখতে পাবেন যখন অক্টোবর মাসে এই বৃহস্পতি আমাদের কর্কট রাশিতে প্রবেশ করবে, এই সময়ে আমাদের যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ইনকামটা হঠাৎ করে কিন্তু বৃদ্ধি পাবে, নতুন করে কোনো আয়ের পথ তৈরি হতে পারে, ইনকাম সোর্স তৈরি হতে পারে, হঠাৎ করে কোনো মানিটারি গেন হতে পারে, অর্থাৎ অর্থ লাভ, অর্থ প্রাপ্তি কিন্তু ঘটতে পারে এই সময়। এর পাশাপাশি বাবা মায়ের হেলথ অনেকটা বেটার হবে, যাদের ক্ষেত্রে হয়তো বয়স হয়ে গেছে বাবা মার বা কোনো রকম হেলথ ইস্যুস রয়েছে, দেখবেন এই সময়টা বৃহস্পতি সঞ্চারের পর থেকে দেখবেন তাদের হেলথের জায়গাটা কিন্তু অনেক বেটার হচ্ছে, অনেক ইমপ্রুভ করছে, সেই জায়গাটা কিন্তু থাকছে। এবং যারা হয়তো লাভ রিলেশনে রয়েছেন, কোনো লং টার্ম রিলেশনশিপে রয়েছেন, কমিটেড রিলেশনশিপে রয়েছেন অথবা বিবাহিত লাইফ লিড করছেন, তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো। এই সময় আপনাদের সম্পর্কের অনেক উন্নতি ঘটবে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাও কিন্তু বেটার হবে আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে। তবে ডিসেম্বর অনওয়ার্ডস যে সময়টা যখন বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় আবার এই মিথুন রাশিতে ব্যাক করবে, এই সময় বলবো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে, বিশেষ করে আপনাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যারা হয়তো কাজ করছেন, চাকরি করছেন, বিজনেস করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এক তো হচ্ছে যে কোনো রকম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেমন আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, তার পাশাপাশি যারা চাকরি করছেন তাদেরকেও চোখ নাক কান কিন্তু খোলা রাখতে হবে। সেক্ষেত্রে দেখতে পাবেন অনেকের ক্ষেত্রে হয়তো বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হচ্ছে অফিসে বা কাজের জায়গাতে, অথবা কোনো অফিস পলিটিক্স আপনাদেরকে কিন্তু ফেস করতে হতে পারে। তো এরকম ধরনের সমস্যা কিন্তু হতে পারে যে কোনো দিক থেকে, যারা বিজনেস করছেন এবং চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে। তো সেই জায়গাটা আপনাদেরকে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে এবং নিজের বুদ্ধিমত্তাকে কিন্তু কাজে লাগাতে হবে। তো এইখানে কন্যা রাশির ক্ষেত্রে বলবো যে বৃহস্পতিবার কোনো মন্দিরে প্রদীপ জ্বালাবার জন্য যদি আপনারা ঘি দান করেন সেটা আপনাদের জন্য ভালো হবে। বৃহস্পতিবার কোনো মন্দিরে প্রদীপ জ্বালাবার জন্য আপনারা ঘি সেটা আপনারা দিতে পারেন, দান করতে পারেন। এর পাশাপাশি যারা হয়তো ব্রাহ্মণ পুজো পাঠ করেন বা ধর্মীয়
স্থানে রয়েছেন, স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছে, এরকম মানুষজনকে আপনারা যদি কোনো দান করেন, দান ধ্যান করেন, সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এটা আপনাদের জন্য একটা ভালো রেমেডি হতে পারে। তো আপনারা এগুলো করুন। আশা করছি আপনাদের যে টুকটাক যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আপনারা খুব ইজিলি ওভারকাম করতে পারবেন। তো এই গেল হচ্ছে আজকের ভিডিও। আমার যে পরবর্তী ভিডিওগুলো আছে বা এর যে পরের পার্ট যেটা রয়েছে সেগুলো আপনারা দেখতে থাকুন। এবং যাওয়ার আগে যেটা বলার, যে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন বন্ধুরা। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।